বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা মুসলিম মিল্লাত এই রাতকে অত্যন্ত গভীর শ্রদ্ধা ভালোবাসার সাথে স্মরণ করে, কিন্তু বড় আফসোস লাগে আমাদের দেশে তথাকথিত কিছু নামদারি মুনাফিক মুসলমান আছে যারা এই রাত পালন করাকে বিদআত মনে করে, হারাম মনে করে, অবৈধ মনে করে এবং এই রাতকে সম্পূর্ণ বিদআত ফতোয়া দিয়ে মানুষকে দূরে সরিয়ে রাখছে। ঠিক সেরকম একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দয়া করে মেহেরবানি করে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে কবুল করেছেন পবিত্র এই লাইলাতুল বারাতের এই রাতে আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর এবং এটা আমাদের জন্য অত্যন্ত শুভ সংবাদ। কারণ এখন অধিকাংশ মানুষ ন্যায়মুখী হয়ে, অধিকাংশ মানুষ এই রাত থেকে, রাতের ফজিলত থেকে প্রায় দূরে সরে গেছে, দূরে সরে যাচ্ছে। ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এতগুলো মুসলমানকে, এতগুলো মুসল্লিদেরকে একত্রিত হওয়ার যে সুযোগ করে দিয়েছেন, সে লক্ষ্যে আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, লাইলাতুল বারাত এই মাস, এই রাতের নামটি আমাদের কাছে বহু আগ থেকে পরিচিত, ঠিক কিনা? এটা কোনো এই সাম্প্রতিক 1 বছর আগে, 2 বছর আগে, 5 বছর কিংবা 10 বছর আগে লাইলাতুল বারাত উৎপত্তি হয়েছে সেরকম কিছু নয়। এটা যুগ যুগ ধরে ছিল। এমনকি আমরা হাদিসে পাকে দেখতে পাই যে আল্লাহর মাহবুব নবী সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, তাজদার মদিনা, সুরুরুল বসিলা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এই রাতের বরকত ছিল, ফজিলত ছিল, মর্যাদা ছিল। এমনকি খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে নিজেই উদযাপন করেছেন এবং আমাদের জন্য বড় শিক্ষা দিয়েছেন, যাতে করে কোনোভাবে আমরা এই রাতকে অবহেলা না করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, এরপরেও এই রাতকে যারা স্বীকার করছে, তারা যদিও নামে মুসলমান, আসলে তারা মুনাফিক, ঠিক নেবে? যদিও তারা নামে মুসলমান, তারা আসলে শয়তানের এজেন্ট। কারণ শয়তান চায় না মানুষ রাত জেগে ইবাদত করুক। শয়তান কখনো চায় না মানুষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরাধনায় মত্ত থাকুক। শয়তান কখনো চায় না মানুষ একাগ্রতা চিত্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং রিয়াজত করো, সেটা কখনো শয়তান চায় না। এই তারাও চাচ্ছে না। নেট খুললে বড় আফসোস, শুধু লাইলাতুল বারাতের বিরোধী বক্তব্য এরকম আছে না? নেই? অতএব আমরা, আল্লাহ আমাদেরকে কেমনভাবে কবুল করেছেন, সেই লাইলাতুল বারাত আমাদেরকে পালন করার সুযোগ করে দিয়েছেন। সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে প্রতি বছর আমরা লাইলাতুল বারাত একদিন উদযাপন করি, ঠিক কিনা? কিন্তু এই বছর গতকালকেও উদযাপন হয়েছে এবং আজকেও উদযাপন হচ্ছে। পরশুদিনও মধ্যপ্রাচ্যে প্রায় সবখানে লাইলাতুল বারাত উদযাপন হয়েছে। তাহলে এখানেও একটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হিকমত আছে নাকি নেই? পরশুদিন সৌদি আরবে হয়েছে বা দুবাইতে হয়েছে, ওমানে হয়েছে, সেই বিবেচনায় গতকালকে আমাদের দেশে হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি ডিক্লার অনুযায়ী আজকে আমাদের দেশে হয়েছে। তো গতকালকেও তো ইমানদাররা, মুত্তাকিরা চাঁদের হিসাব অনুযায়ী গতকালকেও করেছে এবং আজকেও সরকারি হিসাব অনুযায়ী আজকেও পালন করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধ করে দিতে চাইলে আল্লাহর জিকির বাড়াই দিবেন কে?
কারণ এই রাত এটি অত্যন্ত দামি রাত। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। একটু জোরে বলুন হামিম। এটিকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলির অর্থ আল্লাহ এবং রাসূলের আলোচনা। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন সুস্পষ্ট কিতাবের শপথ। সুস্পষ্ট কিতাব মানে কোরআনুল কারীমের শপথ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো জিনিসের কোনো বস্তুর শপথ করে, এটার মূলত ফজিলত বোঝায়। এটা যে দামি সম্মানী সেটা ক্লিয়ার করে দেন আরো বেশি। এরপর আল্লাহ কি বলছেন শপথ করে? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ কালামে মাজিদ কোরআনুল কারীম এটাকে আমি অবতীর্ণ করেছি বরকতময় রাতে। কোন রাতে? কোন রাতে? বরকতময় রাতে, মুবারক বরকতমণ্ডিত রাতে এটাকে আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের ভীতি প্রদর্শনকারী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভীতিও প্রদর্শন করেছেন এবং জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে। ঠিক নেবে? ঠিক, এটাই বলছেন এখানে। এই আয়াতে কারিমায় বলা হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন এই কোরআনুল কারীম এটাকে আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, বরকতমণ্ডিত রাতে। তো বরকতমণ্ডিত রাত মানে কি? অসংখ্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার তাফসীরে বলছেন, বলে এখানে ফি লাইলাতিন মুবারাকা বলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন লাইলাতিন নিসফে মিন শাবান, শাবান মাসের 14তম তারিখের দিবাগত 15 তারিখের রাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জানি কোরআন শরীফে আছে, আমরা একটু আগে নামাজে পড়লাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। এখানে আবার বলছেন ফি লাইলাতিন মুবারাকা। তাহলে একটা কদর বলা হয়েছে আর একটাকে বলা হয়েছে লাইলাতুল বারাক বা মুবারাকা। কেন? বলে এটার কারণ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের এলম থেকে আল্লাহর কালামুল্লাহ শরীফ এটা লৌহে মাহফুজে স্থানান্তরিত করেছেন। যেই রাত, ওই রাত ছিল লাইলাতুল বারাক। আর সেই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান বাইতুল ইজ্জতে কোরআনুল কারীম 30 পারা আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন যেই রাত, ওটা ছিল লাইলাতুল কদরের রাত। দুটোটা বড় গুরুত্বপূর্ণ, দুটোটা বড় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে লাইলাতুল বারাক আর একটি হচ্ছে লাইলাতুল কদর। একটিতে আল্লাহর কুদরতের এলমের ভান্ডার থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতি উপায় লৌহে মাহফুজে কোরআনুল কারীমকে স্থানান্তরিত করেছেন যে রাত, সেই রাত ছিল লাইলাতুল বারাক। আর ওই রাত আবার ওই লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত তথা প্রথম আসমানে
কোরআনুল কারীম ৭০,০০০ ফেরেশতাদের বহর সহকারে আল্লাহ পাক যেই রাতে অবতীর্ণ করেছিলেন সেই রাত ছিল লাইলাতুল কদরের রাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব দুই রাতে আমাদের জন্য বরকত মণ্ডিত, ফজিলত মণ্ডিত দুটি রাতে কোরআনুল কারীম সংস্পর্শের কারণে দুই রাতের সম্মান, দাম, ইজ্জত বাড়িয়ে দিলেন কে? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে যদি লাইলাতুল বরাতের দাম বেড়ে যায়, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের সম্মান বেড়ে যায়, তাহলে যেই রাতে যেই দিনে সাহেবে কোরআন এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, ওই দিনের দাম আরো বেশি নাকি কম? বেশি। সবাই বলুন বেশি নাকি কম? এই জন্য বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। কারণ আমার নবী যেই দিন এসেছেন, কোরআনুল কারীম সংস্পর্শের কারণে যদি লাইলাতুল কদরের দাম বেড়ে যায়, আমার নবী আসার কারণে আমার নবীর উপরে নাযিলকৃত কোরআনুল কারীম আগমনের কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেলে, আর ওই কোরআনের সংস্পর্শের কারণে লাইলাতুল বরাতের দাম বেড়ে গেলে, তাহলে এবার চিন্তা করেন যেই রাতে যেই দিনে আমার নবী মুস্তাফা কামলিওয়ালা ধরার বুকে তশরিফ এনেছেন, ওই দিনের দাম, ওই দিনের ইজ্জত, ওই দিনের সম্মান আরো বেশি হবে না কম হবে? সবাই বলুন বেশি না কম? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আরেকটু জোরে বলুন আমিন। একটু জোরে পড়ুন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই আয়াতের তাফসীরে ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসীরে অসংখ্য মুফাসসিরিন কেরাম, ইমামে কুরতুবী ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব কুরতুবী শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব তাফসীর দুররে মানসুরে, এইভাবে বিভিন্ন কিতাবে ওনারা বয়ান দিচ্ছেন, বিভিন্ন তাফসীরের কিতাবে বলে এখানে আল্লাহ এই আয়াতে কারিমার ভেতরে রব্বুল আলামিন মূলত বুঝিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মূলত বোঝাতে চেয়েছেন লাইলাতুল বরাত। কারণ লাইলাতুল বরাতের অসংখ্য নামের ভেতরে একটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা। এই রাতের অনেক নাম আছে, কেউ কেউ বলছেন এই রাতের 6টা নাম আছে, কেউ কেউ বলেছেন এই নামের 21টা নাম আছে, কেউ কেউ বলেছেন এই নামের 17টি নাম আছে। সেখানে একটি হচ্ছে লাইলাতুল বরাত, আরেকটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, আরেকটি হচ্ছে লাইলাতুস সাব। এভাবে অসংখ্য নাম রয়েছে এই রাতের। অতএব সর্বোপরি আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাতে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া করে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম? কেন বারবার শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কারণ কি? এটা হাদিসে পাক আছে, হাদিস শরীফ। এই হাদিস বিভিন্ন কিতাবে আছে। বিশেষ করে আমি যে হাদিসটি বলতে চাচ্ছি সেটি ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ সুনানি ইবনে মাজাহ নোট করছেন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 444, হাদিস নম্বর 1388। ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে নোট করেছেন, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 354, হাদিস নম্বর 3822। এভাবে ইমামে বাইহাকির আরেকটি কিতাব ফাদাইলুল ওয়াক্ত, সে কিতাবের ভেতরেও আছে। ইমামে দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে ফিরদাউসের মধ্যে তিনি নোট করেছেন। আরো বিভিন্ন ইমামে মুনসি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যেও হাদিস নোট করেছেন। আরো বিভিন্ন জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে, অসংখ্য কিতাব। যারা বুঝে মানে তাদের জন্য যা বলছি তাতে যথেষ্ট।
ঠিক না বেটি? কারণ যেখানে ইমাম ইবনে মাসা, ইমাম বাইহাকি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম দাইলামি, যেখানে এত বড় 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 বুজুর্গ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আশিক রাসূল, ওনারা যেখানে এই হাদিস শরীফগুলোকে আমাদের জন্য ফজিলত মণ্ডিত মনে করে কিতাবে নোট করেছে, সেখানে আর পৃথিবীর এই অন্যান্য আলেম ওলামারাও নাজায়েজ বলো, হাদিস দুর্বল বলো, দঈফ বলো, এতে কিছু আসে আর যায় না। ঠিক না বেটি? কোথায় ইমাম ইবনে মাজাহ আর কোথায় আর কে? আমার নবী চাচতো ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস কি নোট রিওয়ায়াত করছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر উচ্চ আওয়াজ বলুন আল্লাহর নবী বলেন, উম্মত আমার শোনো, যখন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত যখন তোমাদের মাঝে আসে, তখন তোমরা রাতে ইবাদত রিয়াজত করবা, রাতে তোমরা নামাজ দোয়ার মাধ্যমে সজাগ থাকবা, রাতে তোমরা নামাজ দোয়া জিকির আজকারের মাধ্যমে তোমরা সজাগ থাকবা, সচেতন থাকবা। এরপরে পরের দিন তোমরা রোজা রাখবা। যদি এমনটি করে মনে রাখবা, ওই রাত এমন একটা রাত, সেই রাতে রব্বুল আলামিনের স্পেশাল রহমত প্রথম আসমানে চলে আসে এবং তোমাদেরকে ডাক দেয়। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ডাক চলে আসে বান্দাদের উপরে। আল্লাহ পাক ডাক দিয়ে জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কে আছো? আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবা। আজকে রাতে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এরপরে আল্লাহ আবার ডাক দেয়, তোমাদের মধ্যে কে আছো? অভাবী আছো কে? তোমাদের মধ্যে অভাবগ্রস্ত কে আছো? আমি আল্লাহর কাছে রিজিক চাও কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কাছে যে রিজিক চাইবা, আমি তোমাদেরকে রিজিকের সন্ধান দিয়ে দেব। তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তোমাদেরকে শিফা করে দেব। আলা কাদা আলা কাদা। আমার নবী বলেন, আল্লাহর কুদরতের ওই ডাক এইভাবে সারা রাত দিতে থাকে একের পর এক, হাত্তা ইউতলাল ফজর, একেবারে ফজর পর্যন্ত ওই ডাক বান্দার জন্য আসতে থাকে। এই রাত কত বড় দামি! আমার নবী বলেন কি, আর দুশমনের রাসূল যারা, আমার নবীর দুশমন যারা শয়তানের প্রধান অনুসারী, তারা বলছে কি, এই রাতে নাকি ইবাদত করা বেদাত, এগুলা নাকি হারাম, এগুলা নাকি জায়েজ না, এগুলা নাকি অবৈধ। এইভাবে বলে বলে মানুষকে আজ দিন দিন ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক না বেটি? বড় আফসোস। এই লোকগুলারে দেখতে কিরকম, চেহারা দেখলে কেমন লাগে, কিন্তু বড় আফসোস লাগে আমাদের দেশের যুব সমাজ, আমাদের দেশের মানুষ তাদেরকে পছন্দ করে। এই জালেমগুলাকে মানুষ এত পছন্দ করে, দিন দিন মানুষ তাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। একটু জোরে বলুন না। ঠিক আছে, মানুষ দিন দিন ধাবিত হচ্ছে তাদের দিকে। কেন বললাম এই কথা? কারণ লাইলাতুল বারাত জায়েজ নাই, হারাম, বেদাত, এসব কথা আজকে থেকে 5-10 বছর আগেও শুনিনি।
ঠিক নেবে কথা কি আমি ভুল বলছি? 5-10 বছর আগে কি আমরা কেউ বলেছি লাইলাতুল বরাত এটা বেদাত? কেউ কি বলছি? শুনছি? শুনি নাই। কিন্তু এটা ফেসবুকের উৎপত্তি হওয়ার পর থেকে এই দিন এ সমস্ত শয়তান এগুলো বেড়ে চলছে। এগুলা নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্কের সূচনা হচ্ছে। অতএব আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, যারা যেখান থেকে বক্তব্য শুনছেন, সবার খেদমতে আমার আরজ, ফেসবুক ইউটিউব মৌলবীদের পদাঙ্ক অনুসরণ করার দরকার নাই। আমাদের দরকার আল্লাহর কোরআন কি বলছে, রাসূলুল্লাহর সুন্নাহ কি বলছে। যদি আল্লাহর কোরআনে থাকে, আমার নবীর হাদিসে পাকে থাকে, আমরা মান্য করব, ঠিক নেবে। আর যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয়, তাহলে সেটা মানার কোনো দরকার নাই। এরপরেও বলবেন না সৌদি আরবে নাই, এখানে কেন থাকবে? সৌদি আরব কি আপনার দলিল? কথা বলুন না কেন? সৌদি আরব কি আপনার দলিল? আমাদের দলিল কি? কোরআন হাদিস। কথা বলুন, আমাদের দলিল কোরআন হাদিস। সৌদি আরবে নাই এটা আপনাকে বললো কে? আছে, তারা তাদের মতো করে। যেহেতু এটা নফল ইবাদত, তো হারামের মসজিদে এরকম তো নফল ইবাদত প্রতিনিয়ত মানুষ করতেই আছে। কারণ আল্লাহর ঘরে যারা আছে তাদের জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, আল্লাহ এবং রাসূলের ঘরে যারা আছে তাদের জন্য তো প্রতিটা মুহূর্ত লাইলাতুল বরাত, লাইলাতুল কদর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে? ঠিক। ওখানে ঘোষণা দেওয়ার দরকার কি? তবুও যারা স্পেশাল যারা পালন করে, আমি তো গত বছর লাইলাতুল বরাতের সময় আমরা হারামে ছিলাম, সেদিন ভাই সব আমরা আল্লাহর ঘরে ছিলাম। আমরা ওই রাতে হাজরা আসওয়াদে অনেকবার ঘুরেছি, সেদিন ভাই সহ। তো ওখানে আমরা তো পালন করছি এবং আমরা সবাইকে ঘোষণা করে দিয়েছি আজকে লাইলাতুল বরাত। এভাবে প্রত্যেকটা হুজ্জাজে কেরাম, মুতামিরগণ, তারা তাদের তাবুতে ঘোষণা করে দিয়েছে। তো এখানে কি চিল্লায়? আমাদের মসজিদে তো হঠাৎ করে মানুষ হচ্ছে, তা আল্লাহর ঘরে তো হঠাৎ করে মানুষ না। আল্লাহর ঘর এবং আল্লাহর রাসূল ইসলামের ঘরে 24 ঘন্টা দিবানিশি প্রতিটি ওয়াক্তে মুহূর্তে ওখানে সমান। ওখানে প্রতি ওয়াক্তে মানুষ নফল ইবাদতে মশগুল থাকে। প্রত্যেকটা সময় ওখানে লাইলাতুল বরাত এবং কদর। অতএব সেখানে স্পেশাল ঘোষণা দিয়ে এরকম নফল ইবাদত করার কোনো দরকার নাই। তার মানে এই না যে কোরআন হাদিসে নাই, মূলত সেটা নয়, বরং আছে, কিন্তু সেখানে কালের আবর্তনে হয়তো বিভিন্ন কারণে হয়তো সেটা এভাবে ঘোষণা দেওয়া হচ্ছে। তা আমাদের মসজিদে এশার নামাজে প্রত্যেক দিন এরকম মানুষ আসে না, ঠিক নেবে? এইরকম মানুষ যদি প্রত্যেক দিন হতো, দেখতেন যে একসময় আমরাও বলতাম ধরো লাইলাতুল বরাত এটা বলার দরকার কি? কারণ মানুষ তো সবসময় একই রকম আসতেছে, আর মানুষ তো সবসময় মাশাআল্লাহ নফল ইবাদতে মশগুলই আছে, ঠিক নেবে? আমরা কি কেউ জুমার দিন কি বলি যে আজকে জুমাবার, আপনারা জুমা পড়িয়ে দেখিয়েন কেউ ভুলে জোহরের নামাজ পড়ে ফেলিয়েন, এটাকে আমরা কখনো বলি না। কারণ ঘোষণা দিয়ে দরকার নেই। একজন মানুষ জুমা পড়তেই আসছে, তো আল্লাহর ঘরে তো মানুষ নফল ইবাদতের জন্য সবসময় যাচ্ছে নেই, সবসময় আল্লাহর ঘরে মানুষ নফল ইবাদতে আছেই, ঠিক নেবে? ঠিক। অতএব সেখানে আলাদা করে এখানে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর নাম ধরে উদযাপন করে না বলে তার মানে এই না যে ওখানে নাই। মূলত ওখানেও আছে, এখানেও আছে। আর এখানে আর ওখানে কি? যেখানে কোরআন এবং হাদিসে আছে সেখানে পৃথিবীর সবখানে না থাকলেও আমরা কোরআন হাদিসের পথে যারা আছি আমরা প্রতিনিয়ত পালন করব। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাক এরকম অনেক আছে, অসংখ্য হাদিস। আরেকটি হাদিস দেখেন, আন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال إذا كان ليلة النصف من شعبان نادى منادي هل من مستغفر فأغفر له هل من سائل فأعطيه فلا يسأل أحد شيئا উচ্চ আওয়াজ বলুন আল্লাহর নবীর এক সাহাবী হযরত উসমান
বলেন আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবান মাসের 14 তারিখের রাত 15 তারিখের দিবাগত এই রাত যখন আসেন, তখন আল্লাহ স্পেশাল একজন প্রতিনিধি আল্লাহর বান্দাদেরকে ডাকে দিয়ে বলে, আই আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে কে আছো গুনাহ ক্ষমা চাইবে? আমার আল্লাহ আজকে তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। এইভাবে বান্দা যা কিছু আল্লাহর দরবারে কামনা করে, আমার নবী বলেন ওই বান্দাকে আল্লাহ সব কিছু দিয়ে দেয়। এটাও তো হাদিসে পাক, এটাও বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে ইমামে বাইহাকি নোট করেছেন শুআবুল ঈমানে হাদিস নম্বর 3555। ইমাম আরো বহু জায়গায় আছে, বিশেষ করে শেখ ইউসুফ নিবহানী রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল কবীরে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 139 হাদিস নম্বর 1419 সেখানেও আছে। এমনকি ইমামে মুত্তাকি আল হিন্দি ওনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব কানজুল উম্মালের খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 314 হাদিস নম্বর 35378 নম্বর। এইভাবে বিভিন্ন জায়গায় হাদিসে পাক আছে। এরপরেও যারা অস্বীকার করছে, মূলত তারা ইসলামের দুষ্ট নাকি দুশমন? সবাই বলুন, দুশমন নাকি দুষ্ট? আজিয়া পরাতে রাতে তোমারি সাথে রাত কাটাতে চায়, বরাতের রাতে তোমারি সাথে রাত কাটাতে চায়। আমিও তুমি আমি পাপী, আমিও তুমি আমি পাপী, ক্ষমা তব চায়, বরাতের রাতে তোমারি সাথে রাত কাটাতে বলুন, বরাতের রাতে তোমারি সাথে রাত কাটাতে চায়। সালাতুল ইয়া এটা হাদিসে পাকে আছে নাকি নাই? এগুলো তো সব, আমি যে দুটি হাদিস শরীফ বললাম এগুলাতে দেখা যাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল বারাত উদযাপনের কথা বলেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছেন? উদযাপনের কথা বলেছেন, তার জন্য আমরা উদযাপন করছি। এবার যে হাদিসটি আমি বলবো সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উদযাপন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। একটা হাদিস যেটি আমি আপনাদেরকে বললাম সেটি হচ্ছে, যে দুটি বললাম এটি হচ্ছে উদযাপন করার নির্দেশনা। এখন যেটি আমি আপনাদের খেদমতে বলতে চাই সেটাতে দেখা যাচ্ছে নবীজি নিজেও লাইলাতুল বারাত উদযাপন করেছেন। একটু বলুন না সুবহানাল্লাহ। কিভাবে একটু দেখুন। عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله تعالى عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يخيف الله عليك ورسوله؟ قالت قد قلت وما بذلك ولكني ظننت أنك آتيت بعض نسائك. فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد الشعير غنمي قلب. উচ্চ আওয়াজ বলুন আল্লাহর নবীর একমাত্র কুমারী বিবি আমাদের
আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হঠাৎ করে রাতে দেখলাম বিছানায় নাই। আমি তাড়াতাড়ি উঠে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধানে আমি ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে গিয়ে দেখতে পেলাম আল্লাহর নবী আসমানের দিকে মাথা উত্তোলন করে আমার নবী দোয়ায় মশগুল। আমি গিয়ে বললাম, আমাকে যখন রাসূলুল্লাহ দেখলেন আর নবীজি বললেন, এই আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমাকে কষ্ট দিয়েছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আল্লাহর নবী বললেন, না না আয়েশা, আজকে হলো লাইলাতুন নিসফে মিন শাবান, আজকে হলো লাইলাতুল বারাত, আজকে হলো বারাতের রাত। এই আয়েশা, আজকের এই রাতে রব্বুল আলামিনের স্পেশাল রহমত আল্লাহর কুদরতি ভাবে প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহর অসংখ্য বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এমনকি গোত্র মক্কা শরীফ মদিনা শরীফের সবচেয়ে বড় গোত্র, যাদের কাছে সবচেয়ে বেশি ছাগল আছে, ওই ছাগলের যত পশম, এরকম অগণিত পশমের পরিমাণ আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ আজকে মাফ করে দেবে। লাইলাতুল বারাত, এটি তো শুধু আমরা নই, এটি আজকে মাত্র নতুন তৈরি আবিষ্কৃত কোন আমল নই। এটাকে যারা বেদাত বলছে এরা জ্ঞান পাপী মূর্খ, তারা মুনাফিক, তারা দাজ্জাল। অথচ দেখা যায় এই রাতকে সরাসরি আমার নবী নিজেও উদযাপন করেছে জিয়ারতের মাধ্যমে। কথা বলো না, কিসের মাধ্যমে? জিয়ারতের মাধ্যমে আমার নবী এটাকে উদযাপন করেছে। আজকে আমরা জিয়ারত করতে গেলে আমাদেরকে বলা হচ্ছে আমরা কবর পূজা করি। খোদার কসম, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা কখনো মুসলমান ঈমানদার কখনো পূজা করতে পারে না। ঠিক না বেটি? পূজা করে কাফির, মুশরিক, বেঈমান। আর আমরা যেটা করি সেটা জিয়ারত। একটু জোরে বলুন রাসূলুল্লাহ। এটা আমরা করি না, এটা আমাদের করার নির্দেশনা আছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। ঠিক না বেটি? তার জন্য আমরা জিয়ারত করি। আজকে পূজা বলে, কবর পূজা বলে এক ধরনের ওই জালেমরা যারা লাইলাতুল বারাত মানে না, কদর মানে না, মেরাজ মানে না, এরকম মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, দুরূদ মানে না, সালাম মানে না, নফল নামাজ মানে না, কিচ্ছু মানে না। তারাই মানে না, তারাই আবার আমাদের জিয়ারত করাও মানে না। ঠিক না? বড় আফসোস, আমার দেশের সোনার ছেলেরা এত বোকা হয়ে গেছে। আমাদের দেশের শিক্ষিত সমাজ, বিশেষ করে ইয়াং জেনারেশনের ভাইয়েরা এত বেশি বোকা হয়ে গেছে। এই জালেমরা ফেসবুক, মৌলবীরা, মুফতিরা ফতোয়া লাগাচ্ছে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে। আর আমাদের দেশের কিছু বোকা জাহেল মূর্খরা ঘরে বসে বসে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, হাজার হাজার বছর আগের ইবাদতকে অস্বীকার করে চলছে। একটু চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার তকদীর ভালো, আমরা সুন্নি সমাজে আমাদের জন্ম হয়েছে, তার জন্য আজকের এই রাতটা এত সুন্দর। ঠিক না বেটি? কিন্তু বড় আফসোস, আপনি আমাদের গ্রামে যান, কেউ জানে আজিয়া যে লাইলাতুল বারাত, এমন এমন গ্রামও আছে আল্লাহর কসম জানেন না। আজিয়া যে লাইলাতুল বারাত নামে কিছু আছে, ইয়ার মধ্যে না জানে। কথা বলেন ঠিক না বেটি? বড় আফসোস, আমাদের দেশে এরকম গ্রাম আছে। তো আপনি অন্তত গোটা বছর আল্লাহর জন্য সজাগ না থাকলেও আজকে লাইলাতুল বারাতের উসিলায় তো একটা রাত সজাগ আছেন, এটা কি কম কথা? কথা বলুন না কেন, এটা কি কম? আপনি সারা রাত না হয় অর্ধরাত
আপনি যে মসজিদে বসে আছেন আল্লাহর ঘরে, কিয়ামতের দিন আল্লাহর জন্য কি কাটাইছেন, কি করেছেন, সব তো হিসাব দিতে হবে, ঠিক নেবে ঠিক? কি করেছো বন্দেগি, কাটায়াছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন, ঠিক নেবে ঠিক? মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন, আরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয়ভীতি, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয়ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকি, কাটায়াছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। সালাতুল ইয়া কি বললাম, আমাদের সব একদিন আল্লাহর দরবারে হিসাব হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? বলেন তো, সেই দিন বলবেন কি? বলার কি আছে? এমন আমল আছে কয়টা জীবনে, ঠিক না বেটি? এমন আমল আছে কয়টা? নাই, হাতে গোনা যে দুই একটা, সেখানের ভিতর আজকের এই লাইলাতুল বরাতের রাত অন্যতম, ঠিক না বেটি? আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ জীবনে একটি রাত তোমার জন্য ছিলাম না, কিন্তু যেদিন লাইলাতুল বরাত বলছে ওই রাতটা সব মানুষেরা আমাদের মসজিদে বসে থাকছিল, আল্লাহ আমিও বসেছিলাম, একটু জোরে বলুন না সুবহান। কিন্তু যারা লাইলাতুল বরাত ছিনে না, যারা বেদাত বলে হারাম বলে মানুষকে গুম পাড়াই দিছে, হ্যাঁ, তাদের মিশন সাকসেস, কারণ তারা তো শয়তানের মিশনে কাজ করছে, ঠিক নেবে ঠিক? আর তারাও সেদিন ওই এলাকার মানুষেরা যখন আল্লাহ বলবে কি করেছো, আমার জন্য জীবনে কয়টা মুহূর্ত আমার জন্য ব্যয় করেছো, তখন সেদিন বলতে পারবে না যে আল্লাহ এক রাত ছিলাম লাইলাতুল বরাত, এটা কি বলতে পারবে? কারণ সে তো ছিল না, সে বেদাত বুঝতো, হারাম বলতো, শিরিক বলতো। কিন্তু আপনারা কত তকদিরবান, আপনারা কত সুন্দর পরিবেশে আপনাদের জন্ম হয়েছে, কত সুন্দর পরিবেশে আপনাদের বসবাস। আপনারা লাইলাতুল বরাত বললে আপনারা পান, লাইলাতুল মেরাজ বললে আপনারা পান, লাইলাতুল কদর বললেও আপনারা পান, হুজুর গরিব নামাজের ফাতিহা বললেও আপনারা পান, ফাতিহা ইয়াজদাউম হুজুর গৌসে পাকের স্মরণের মাহফিল বললেও আপনারা পান, আবার রমাদানুল মুবারকে বিশেষ মাহফিল বললেও আপনারা পান। এ পান 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 জীবনে যদি গোটা বছরে একটি রাত সজাগ এমনিতে না থাকলেও অন্তত মসজিদের মাহফিলের উসিলায় হলে গোটা বছরে অন্তত 5-7টা রাত আপনি আল্লাহর জন্য অতিবাহিত করছেন, এটাই তো গোটা জীবন আল্লাহর দরা থেকে বাঁচার জন্য নাজাতের ওসিলা, ঠিক নেবে? আর কি লাগে? কিন্তু দেখে গোটা জীবনে আল্লাহর জন্য এক রাত ছিল না, এরকম অনেক মানুষের জীবন আছে না নাই? কথা বলা আছে না নাই? তাদের জীবন ব্যর্থ। যারা বলতে পারবেন আল্লাহ জীবনে একটা রাত তোমার জন্য কাটাইছি, সেটা বলা যাবে? হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটি পাহাড়ের দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক পাহাড় দিয়ে যাচ্ছিলেন। কি সবার মনোযোগ আছে? কোথায় যাচ্ছিলেন? পাহাড়, পাহাড়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দেখছেন পাহাড়ের এক পাশে, পাহাড়ের চূড়ায় একটা সাদা শ্বেত বর্ণের একটা পাথর। কি দেখছেন? তিনি ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহ বলছেন, ঈসা তুমি এই পাথরটা এভাবে কেন দেখছো? পাথরটা বলে, আল্লাহ পাথরটা আমার দেখতে বড় মায়া লাগছে। আল্লাহ বলে, তুমি কি এর চেয়ে বড় মায়াবী জিনিস দেখতে চাও? এর চেয়ে বড় আশ্চর্য জিনিস কি তুমি দেখতে চাও? বারে লাগি নিশ্চয়ই চায়। এই কথা বলতেই পাথরটা মধ্যখান দিয়ে 2 খণ্ড হয়ে গেল। তিনি দেখতে পেলেন পাথরের ভেতরে এক আল্লাহর বান্দা বসে বসে গভীর আরাধনায় লিপ্ত আছে।
আল্লাহর জিকিরে মশগুল আছে। তার পাশে একটি লাঠি আছে, আরেকটি খেজুরের গাছ আছে। ওই বান্দার রিজিক। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বড় বিস্মিত হয়ে গেলেন আর ওই বান্দাকে ডাক দিলেন, এ আল্লাহর বান্দা, কতদিন ধরে তুমি এরকম নির্জন নিভৃতে আল্লাহর ইবাদত করছো বলো? তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ওই লোকটা উত্তর দেয়, হুজুর, আমি এই পাথরের ভেতরে এক নাগাড়ে 400 বছর এক নাগাড়ে আল্লাহর ইবাদতে মশগুল। কয়শো বছর? কয়শো? 400 বছর। আমি এই 400 বছর ধরে আমি এই পাথরের ভেতরে ইবাদত করছি। আর আল্লাহ আমার জন্য এখানে একটা আঙ্গুরের গাছ দিয়েছে। আমার যখন খিদে লাগে, পানির পিপাসা লাগে, আমি তখন আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাই। কারণ আঙ্গুর এমন একটি খানা যেখানে পানিও আছে, ক্ষুধা নিবারণের খাবারও আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র ফল। তখন ঈসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তো বড় আশ্চর্য হলাম। আল্লাহ, তুমি আমারে বলো, এই মানুষের চেয়ে আশ্চর্য কোন সৃষ্টি, এই মানুষের চেয়ে এরকম ফজিলতওয়ালা মানুষ দুনিয়াতে আর কি আছে? আয় আল্লাহ, এই মানুষ গভীর অনাথনায় এক নাগাড়ে 400 বছর ধরে তোমার ইবাদত করছেন। পাহাড়ের ভেতরে জরাজীর্ণ এই পাথরের ভেতরে। আল্লাহ, আমি জানতে চাই তোমার বান্দাদের মধ্যে তার চেয়ে ফজিলতওয়ালা কোনো বান্দা আছে কিনা, তার চেয়ে সম্মানিত কোনো বান্দা আছে কিনা আমারে বলেন। আল্লাহ বলেন, হ্যাঁ হে সারুকুল্লাহ, আমার জমিনে তার চেয়ে ফজিলতওয়ালা কিছু বান্দা আছে যারা এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহ, তারা কারা? বলে, তারা হচ্ছে আমার নবী আখিরুজ জামান রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা লাইলাতুল বারাত, তাদেরকে একটা লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ তাদেরকে একটা লাইলাতুল বারাত নামক রাত দেব। এই রাতে একটি রাত যারা ইবাদত করবে, গভীরভাবে যারা একরাত ইবাদত করবে, ওই বান্দাদের সম্মান এই বান্দার চেয়ে আরো বহু গুণে বেশি হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি নবী বানিয়েছ, আমি তোমার দরবারে শুকর। আল্লাহ, তুমি আমারে শেষ জামানার নবীর উম্মত বানাও, আমিও যেন এই বান্দার চেয়ে ফজিলত ওয়ালা হই, আমি যেন লাইলাতুল বারাত পাই। আল্লাহ দোয়া কবুল করলেন। আর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। জীবনে 40 বছর 40 বার লাইলাতুল বারাত উদযাপন করবে। লাইলাতুল বারাতের ফজিলত এটা নব আবিষ্কৃত নয়, এটা আমাদের জামানায় নয়, এগুলো অনেক বছর আগ থেকে এগুলার ঘোষণা, এগুলার ফজিলত বর্ণিত হয়ে আসছে। অতএব যারা এগুলাকে মূল্যায়ন করছে তারা পরম সৌভাগ্যবান, আর যারা এই রাতকে অবমূল্যায়ন করছে তাদের তকদীর খারাপ। এই ছাড়া আর কিছু বলার নাই। ঠিক নেবে? ঠিক। এই রাতে আল্লাহর দরবারে আমাদেরকে বেশি বেশি ক্ষমা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করতে হবে, দোয়া করতে হবে। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমি গত জুমায় আসতে পারি নাই, বাবা খুবই অসুস্থ, বাবা এখনো অপরিবর্তনীয় অবস্থায়, মোটামুটি এখন আবার কক্সবাজারের একটি ক্লিনিকে আছে।
বাবার জন্য আজকে রাতে আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, একে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ আজকে কার উসিলায় কার দোয়া কবুল করে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কারণ আল্লাহর নবী বলেছেন আজকে রাতে সবাইকে আল্লাহ পাক মাফ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفره لجميع خلقه إلا المشرك أو মুশাহি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস রিওয়ায়াত করছেন, বলে আজকে রাতে আল্লাহ পাক সব আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে গোটা সৃষ্টি জগতের দিকে তাকাবে, আর আল্লাহ সৃষ্টি জগতের দিকে কুদরতিভাবে তাকিয়ে সকলের জীবনের গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। বলা হচ্ছে ইল্লাল মুশরিকে আও মুশাহি, দুই প্রকারের মানুষকে আজকে আল্লাহ মাফ করবে না। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে হিংসুক। অতএব আমরা তো শিরিক করি না, আমরা মুসলমান, কিন্তু আমাদের ভেতরে হিংসা আছে না নেই? আজকে আমরা আল্লাহর দরবারে তওবা করব, আমরা কাউকে হিংসা করব না। বড় বিনম্র চিত্তে, বড় অন্তরকে নরম করে কোমল করে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহ মাফ করেন। এবং প্রত্যেকের কাছে বারবার দোয়া কামনা করছি, আল্লাহ যেন আজকের এই রাত আর বয়ান তাকরীরের দরকার নেই, মোটামুটি যথেষ্ট বয়ান তাকরীর হয়েছে, বাকি যে রাতটুকু আছে এই রাতে আজকে যারা আপনারা ইবাদত রিয়াজত করবেন এবং আগামীকালকে রোজা রাখবেন। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক আছে, যারা এই এবং রোজার সাহে ইফতারি খাওয়ার সময় 3 বার দুরূদ শরীফ পড়বে, কথা বলেন কয়বার? 3 বার, তাদের জীবনের গুনাহ আল্লাহ কি করে দেবেন? অতএব বেশি বেশি দুরূদ শরীফের চর্চা করুন। সাহরি বলেন, ইফতার বলেন, খাইতে বলেন, পড়তে বসতে পবিত্র অবস্থায়, সবসময় পবিত্র অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আজকের এই মাহফিল কবুল করুন, আজকের লাইলাতুল বারাতের উসিলায় আমাদের আসা যাওয়া কবুল করুন। আজকে যারা যারা ইশারের নামাজ পড়েছেন এবং ইশারের নামাজের পরে যারা এখনো পর্যন্ত ভিতরের নামাজ পড়েন নাই, আপনারা মোনাজাতের পর আরও নফল ইবাদত রিয়াজত করবেন, কোরআন শরীফ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপর আপনারা ভিতরের নামাজ পড়বেন। ভিতরের নামাজ এটা ফরজের কাছাকাছি, এটা হচ্ছে ওয়াজিব, মাস্ট বি, আপনাকে পড়তেই হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ইয়া নবী